যেই দেশের শাসক আল্লাহর কোরআন অনুযায়ী ফয়সালা করবে না, বিচার আল্লাহর কোরআন অনুযায়ী করবে না, যেই দেশের শাসক ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না, ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম বাসাহুম বাইনাহুম, আল্লাহ তাদের আপোষের মধ্যে যুদ্ধ লাগায়া দিবে। আপোষের মধ্যে আল্লাহ যুদ্ধ লাগায়া দিবে। এইজন্য আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে তিনটা জিনিস চাইছিল, আল্লাহ দুইটা দিছে, একটা দেয় নাই। মুসলিম শরীফের 472 নম্বর, মুসলিম শরীফের 7152 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলিয়া নামক জায়গা থেকে আসছে। আসার পর ফামার রবি মসজিদি বনি মুআবিয়া, এমন একটা মসজিদ নাম মসজিদে বনি মুআবিয়া, এটা সামনে দিয়ে নবী গেলেন। যাওয়ার সময় দাখলা, মসজিদে প্রবেশ করলেন, সাল্লা ফীহি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়লেন, দাআ রাব্বাহু তাবিলা, লম্বা দোয়া করলেন। সাহাবাদের দিকে ফিরলেন, ফিরার পর বললেন সালতু রাব্বি সালাসা আতানি সিনতাইনি ওয়া মানানি ওয়াহিদা, আমি আল্লাহর কাছে 3টি জিনিস চাইলাম, আল্লাহ 2টি দিয়েছেন, একটি দেয় নাই। 1 নাম্বার সালতু রাব্বি আল্লা ইউহলিকা উম্মতি বিসানা, আমি আল্লাহর কাছে বললাম আল্লাহ আমার উম্মতকে আপনি না খাওয়ায়া একবারে সবাইরে ধ্বংস করে দিয়েন না। পুরা দুনিয়ার মানুষ একসাথে না খেয়ে মারা যাবে এমনটা হবে না, একথা নিশ্চিত থাকেন। হ্যাঁ, কিছু জনপদ না খেয়ে মারা যাবে, এই গজব আল্লাহ দিবে। পুরা দুনিয়ার উম্মত না খেয়ে মারা যাবে এমনটা হবে না, এটা নবী বলে গেছে আল্লাহর কাছে, আল্লাহ কবুল করছে। ওয়াসালতু রাব্বি আল্লা ইউহলিকা উম্মতি বিল গরাক, আমি আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ আমার উম্মতকে একবারে ফেরাউন বাহিনীর মতো আপনি ডুবায়া মারবেন না। আতানিহা, আল্লাহ এই দোয়াটা কবুল করে নিয়েছেন, আমাদের এই উম্মত একবারে ডুবে সবাই মারা যাবে না। 3 নাম্বার আমি দোয়া করলাম সালতু রাব্বি আল্লা ইয়াজআলা বাসাহুম বাইনাহুম, আল্লাহ আমার উম্মতের মাঝে আপনি এক দল আর এক দলের উপর চাপায়া দিয়েন না, যুদ্ধ বাধায়া দিয়েন না। মানা আনিহা, আল্লাহ এটা আমার দোয়া কবুল করে নাই, তাই তো বর্তমানে দেশে দেশে যুদ্ধ, ওই যে এটা কবুল হয় নাই, এই জন্য যুদ্ধ। তো এই জন্য মনে রাখবেন 5 নাম্বার যে অপরাধটা, কোরআন অনুযায়ী যদি শাসন ব্যবস্থা না হয়, কোরআন অনুযায়ী যদি বিচার না হয়, ইনসাফের সাথে যদি বিচার না হয়, তো এই দেশের মানুষকে মানুষের সাথে আল্লাহ লাগায় দিবে। এক মানুষ আরেক মানুষের সাথে শত্রুতা করবে, মুসলমান মুসলমানের সাথে শত্রুতা করবে এই অপরাধের কারণে। আল্লাহ আমাদের সকলকে যেই কোনো ধরনের গুনাহ অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।